আলহামদুলিল্লাহ সফর মাস শেষ হওয়ার পরে রবিউল আউয়াল মাস, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাস চলে এসেছে। আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আর আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন জীবনে যতই টিভি, সিনেমা, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছিলেন, গুনাহের দিকে তাকিয়েছিলেন, এই নবীজির শিখানো দোয়াটি 3 বার পাঠ করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গুনাহের যত কথা আপনি শুনেছেন, এই কান দিয়ে নবীজি বলেছেন আপনার কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলেন হুজুর চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেয়, ইনকাম করে, কিন্তু কোনো বরকতি পাচ্ছি না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আজকে শনিবারে আপনি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দেয়, অভাব দূর করে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দেয়। আপনাদের যাদের ঘরের মানুষ ইনকাম করে, সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে শনিবার এমন একটি ইসমে আজমের দোয়া বলে দেব, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন।
নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। এটা ইসমে আজম দোয়া। নবীজি আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন এই দোয়া পাঠ করে যত মনের নেক আশাগুলোর জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করবে, মনের ব্যথাগুলোকে আল্লাহ দূর করবে। তাহলে চলুন আজকে রবিউল আউয়াল মাসের প্রথম দিন 1 তারিখ শনিবারে আমরা এক্ষুনি আমলটা শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলে আসলো রবিউল আউয়াল মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। যেদিন আগমন করেছিলেন সেই দিনটাকেই ঈদে মিলাদুন নবী বলা হয়। আল্লাহর নবীজি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে, আকাশ বাতাস খুশি, পশু পাখি খুশি, সমস্ত সৃষ্টিকুল খুশি নবীর দুনিয়ার মধ্যে আগমনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, সারা পৃথিবীর জন্য আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠালাম। সারা পৃথিবীর জন্যে, মানুষের জন্যে, জিনের জন্যে, মাছের জন্যে, গাছের জন্যে, যত সৃষ্টি আছে দুনিয়ার মধ্যে সবার জন্যে আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে পাঠালাম। তাহলে এই রবিউল আউয়াল মাসটি খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলাতপূর্ণ মাস, দোয়া কবুলের মাস। বেশি বেশি আমল করবেন। চলুন এক্ষুনি আমরা আজকে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ 1 তারিখে শনিবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করব। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে। প্রথমে আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। নিয়তটা করে তারপরে দোয়াটি পাঠ করতে হবে। কিভাবে আপনি তাওবাতুন নাসুহার নিয়তটা করবেন শুনুন। আপনি প্রথমে আল্লাহর কাছে এক্ষুনি বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনাকে বলতে হবে। তারপরে দোয়াটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। চলুন আরেকটি বার আমি বলছি, মন থেকে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার দোয়াটা পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদ শরীফ পড়ুন। কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি দুরুদ শরীফ না পাঠ করবে তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর যদি আপনি দুরুদ
দুরূদ শরীফ পাঠ করতে পারেন প্রথমে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দোয়াটি পাঠ করার শুরুতে আপনি 3 বার দরুদ শরীফ পড়ুন। 3 বার দরুদ শরীফ পাঠ করলে কত লাভ হবে জানেন? 30টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার উপরে নাজিল করে দিবে। 2 নম্বরে 30টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। 3 নম্বরে 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার প্রথমে দরুদ শরীফ পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার নবীজির শেখানো দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং প্রথমে আরেকটি বার বলুন এই কথাটা, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু
রিজকাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহ সকল অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে এই ইসমে আজম দোয়াটি পড়ুন। একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিলেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটি ইসমে আজম দোয়া, অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বান্দা বান্দি যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ পূরণ করবে, যা চাইবে তাই দিবে, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাই দোয়াটি পড়ুন, তারপরে একসঙ্গে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি আল্লাহর কাছে চাইবেন। দুরূদ শরীফটি পড়ার পর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখন দুইবার এই দুরূদ শরীফটা পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে রবিউল আউয়াল মাসের প্রথম দিন শনিবারের আমলটি করেছে। ও আল্লাহ, সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজি আখির নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি আয় আল্লাহ লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার কবরের মধ্যে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে, হাত উঠিয়েছে, ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে, আল্লাহ সকল অভাব অনটন গুলোকে দূর করে দাও। সকল ঋণকে আল্লাহ তুমি পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সবার ঘরের রিজিকের বাধাগুলোকে আল্লাহ কেটে দাও। আয় আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসা বানাতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অশান্তি, ও আল্লাহ সবার পরিবার সংসার থেকে অশান্তি গুলোকে দূর করে দাও। যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেকাশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি সবার জীবনকে তুমি সুন্দর করে দাও। আয় আল্লাহ, আমাদের সঙ্গে অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে, তাদের হাতকেও তুমি কবুল করে নাও। মৃত্যুর আগ পর্যন্ত ওরা যাতে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে যেতে পারে সেই তৌফিক দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। যারা আল্লাহ প্রতিদিনের আমলগুলো করে, আল্লাহ হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আমলগুলো করে, আল্লাহ প্রতিদিনের আমলগুলো করার কারণে আল্লাহ তুমি তাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদের উপরে তুমি বরকত দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলোকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বড় বড় কঠিন
কঠিন রোগে যারা আক্রান্ত আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি এমন অসুস্থ দিও না যাতে ঘরের মধ্যে বসে থাকতে হয়, বিপদের মধ্যে পড়ে যায়, অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। আল্লাহ আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত চলাফেরা করে যেতে পারি সেই তৌফিক দাও। আমাদের সকলের হায়াতের মধ্যে আয় আল্লাহ রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। নবীজির ওসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা প্রতিদিনের আমলটি আজকেও করেছেন, আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখের আমলটি করেছেন, আল্লাহ আপনাদের সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, বিপদ আপদগুলোকে দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।